রাজমিস্ত্রির মুখে এ কি খবর আমি শুনলাম। এটা শুনে তো আমি পুরা কোথায় সাঙ্গে উঠে বসে আছি। কেউ আমাকে নামাও, প্লিজ নামাও, আমি একা একা নামতে ভয় পাই। কেউ আমাকে ধরো আপুরা, প্লিজ তোমাদেরকে বলি। এই দিকে বদায় তো নিজের চুলে খালি কোনো রকম কালারটা কইরা, এরপরে খালি দাড়ি কয়টা কালার করে নাই, আইসে সবার সামনে মায়ের মৃত্যুর সংবাদ দিতে। তা মায়ের মৃত্যুর সংবাদ দিছে ভালো কথা, দিয়া যাইবি গা। হ্যাঁ, লাগলে এই মাসটা পুরা মায়ের, তা আর মায়ের মরছে 40 দিন পর্যন্ত ও শোক পালন করতো, তাই না? মায়কে এত ভালোবাসে, তা আজকে আবার বুইনের খবরটা নিয়েছে কে? ওর বুইনের কি অবস্থা? আমরা কেউ কি জানবার চাইছি ওর বুইনের কি অবস্থা? ওর বুইনে বাঁচছে না মরছে না কোনখানে আছে, এটা কি আমরা কেউ জানবার চাইছি? আর ওর বুইনের যে সমস্যার কথা, ওর বুইনের বান্ধবীরা ভিডিও বানায় পাঠাইতাছে মানুষের কাছে তুইলা ধরে, তা তখন আমরা জানতে পারতাম না? ওই আইসে কি আরতে? হ্যাঁ, কি আরতে আইসে? আমি জানি না কি আরতে আইসে। আর এই থোবরাটা আমরা দেখতে চাই না, এতদিন দেখি নাই, কেটে কত শান্তি লাগছে, কিন্তু এখন দেখে আরো বিরক্ত লাগতাছে। এখন মারে বেচতে পারে না, এখন গিয়া মাইয়াডারে লই আইছে বেসনের লেগা। ওইদিকে কিন্তু রাজমিস্ত্রি হ্যাঁ এত হ্যাডমলে ভিডিওটা বানাইলো, হ্যাঁ বানানোর পরে এই ভিডিওটা ডিলিট করে দিছে। তো আপনার সাথে কয় কথা কমু, শারমিন না হ্যার প্রোফাইলের পাল্টাই, ছবি পাল্টায় মিমের সাথে যে ছবিটা করছিল ছাদে যাইয়া, সেই ছবিটা আবার দিছে। কত বড় বেশরম, কত বড় নির্লজ্জ কোয়ালিটির হইলে আবার যায় তেলানি দিতে। মান সম্মান কিছুই থাকলো না। একে তো বিয়ের 4 মাসের 5 মাসও সংসার করতে পারে না এরা, তারপরে আবার যারা কিনা নিজের মা নিজের চরিত্র নিয়ে কথা বলে সেগুলারে গিয়া তেলানি দেয়। যাই হোক, আজকে এই বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে কতক্ষণ গল্প স্বল্প গসিপ করবো। আসসালামু আলাইকুম। ভিডিও শুরুতেই করে নিয়ে একটা করে লাইক দিয়ে দিবেন, চ্যানেলটারে সাবস্ক্রাইব করে দিবেন, আর বেশি বেশি ভালো পাইলে একটা করে শেয়ার মেরে দেবেন। আচ্ছা, প্রথমেই বদাকে দিয়েই শুরু করব, কারণ সে এসেছে। তো সিনি তার মায়ের মৃত্যুর খবর দিছে, বাস ভালো কথা। মৃত্যুর খবর কিন্তু কমিউনিটিতেও পোস্ট করে দেওয়া যাইতো যে এরকম হয়েছে, তার কিন্তু ভিডিও বানাইতে হয় নাই, দরকার ছিল না। আচ্ছা, তারপরেও বানাইছে চুলকানির ঠেলায়, কারণ যাই হোক। তো মা মারা গেছে ভালো কথা, সে যেখানে বৈশা মার নামে কথা কইতাছে, এক প্রকার বলতে পারেন যে দুর্নাম করতেই বইছে। আচ্ছা, তো প্রথমেই তারে বলি, আপনাদের সাথে যেই কথাগুলো বলছে আমি একদম বলবো না যে ওর এই ভিডিও এটা বলছে ওই ভিডিওর মধ্যে কি বলছে, ভিডিওর মধ্যে 100 ভাগ হইতেছে কি মিথ্যা কথাতে ছিল। কি বলছে? সে বলতেছে যে তার মা মারা যাবার তার মা, দেখেন কথা কেমন, তার মা মারা যাবার পরের থেকে সে নামাজ পড়া শুরু করছে। তার একদিনও নামাজ কাজা হয় না, প্রত্যেক দিনই সে নামাজ পড়তে যায় ফজরের সময়, খালি একদিন কাজা হয়েছে। আবার ওই সাইড দিয়ে বলতেছে যে তার নাকি কোনো দিনই নামাজ মিস যায় নাই, কোনো দিনই নামাজ কাজা যায় নাই। এত নামাজ নিয়ে এত বড় মিথ্যা। আমার একটা কথা শোনেন, এই যে ওর মা নাজমা বেগম যে মারা গেছে, মনে করেন যে ধূপ করে মারা গেছে, ঠিক আছে? এটা কিন্তু বাপ্পির না ভুগবে, বাপ্পি ভুইগা টুইগা তারপরে মরবে। বাপ্পির এমন ধরবে আল্লাহ, ওরে বিছনায় ফালায়া, ওর গু ওর হাত দিয়ে উড়াইয়া ওরে খাওয়াইয়া পরে ওরে মারবে। কি লিগা শোনেন আমি বলি, কাফেররাও তো এত মিথ্যা কথা বলে না, নামাজ নিয়ে এটা নিয়ে সেটা নিয়ে তো এত মিথ্যা কথা বলে না, রোজা নিয়ে এত মিথ্যা কথা বলে না যতটা মিথ্যা কথা বাপ্পি বলছে। বাপ্পির মা প্রমাণ রেখে গেছে, বাপ্পির মা নিজের মুখের কথা শুনবেন কি? আচ্ছা শোনেন। তানজিলার সাথে যখন সাকিবের বিয়ে হওয়ার পরে যখন ওই যে বাপ্পিদের চাচি শাশুড়ির বাসায় গিয়ে যে দাওয়াত খাওয়ার যে অনুষ্ঠানটা করছিল, 2000 টাকা দিছে, এটা সেটা দেখাইছে আপনাদেরকে।
ওই ভিডিওটার মধ্যে গেলে দেখবেন যে বাপ্পি কইতাছিল যে ফজরের আজান দিছে তখন আমি বিছনায় ঘুম আসে না, হ্যাঁ, বিছনায় ছটফট করি গড়াগড়ি করি, ঘুম আসে না। তখন গিয়া বাপ্পির মা বলতেছিল যে ঘুম যখন আসে না তাহলে উইঠা নামাজ পড়তি, নামাজ পড়া একটু বাইরে দিয়ে হাঁটাহাঁটি করে তারপরে গিয়ে ঘরে গিয়ে ঘুমাইতি, হ্যাঁ, তখন তো ঘুম আসতো, তোমরা নামাজই পড়তে উঠো না, এরকম করে বলছে মহিলা, এরকম করে বলছে। তাহলে এখান থেকে কি বোঝা যায়? ও ফজরের সময় উঠে নামাজ পড়বে, ওর এত যোগ্যতা, ও তো মানে ও তো যে ওই যেই ট্যাবলেট খেলে মনে করেন যে ঘুম হয়, এটা হয় সেটা হয়, বুঝেন তো কোন জাতীয় জিনিস। সেই জাতীয় জিনিস খায় ও রাত 11টা 12টা 1টা 2টা পর্যন্ত জায়গা থাকে, ওর ঘুমাইব কেমনি? যেখানে ওর মা নিজে বইলা গেছে যে ও নামাজ পড়ে না, তোর নামাজই পড়স না, তো তোকে শান্তি হইব কেমনি? এরকম করে কথা কইছে, হ্যাঁ। সেখানে আবার ও আইসে মিথ্যা কথার সাফাই ডাগাইতে ঢোল বাজাইতেছে, আমি নামাজ পড়ি, নামাজ পড়া আমার কাজা হয় না, এখানে ও তো নামাজই পড়ে না। 1বার 2বার 3বার নামাজ যদি কেউ ইচ্ছাকৃতভাবে না পড়ে তাহলে সে গিয়া কি জানি, আরে কি কাফের না কি জানি হয়, এটা আমার কথা না, এটা ভালো ভালো হুজুরদের কথা, যে ইচ্ছাকৃতভাবে কেউ নামাজ রোজা যদি না করে তাহলে সে হয়ে যায়। তো সেইখানে এটা তো পড়েই না। আমরা যদি একবেলা নামাজ আমাদের মিস হয় বা আমরা যদি না পড়ি তাহলে আমাদের ভিতরে একটা ভয় থাকে, আল্লাহ কি বলবো, আল্লাহর কাছে গিয়ে কি জবাবটা দিব। সেটা নিয়ে কিন্তু মিথ্যা কথা বলি না যে না নামাজ পড়ি না, হ্যাঁ, বা বলি যে হ্যাঁ নামাজ পড়ি, আমরা কিন্তু এটা কিন্তু কখনোই বলি না। পড়ি না পড়ি সেটা নিজের কাছে, কিন্তু আয়েশা ক্যামেরাতে 10 জন মানুষকে শুনাইতেছে যে আমি নামাজ পড়ি, অথচ ওর মা মারা যাওয়ার আগেও বইলা গেছে যে নামাজ পড়ে না। এখন পর্যন্ত ওদের চ্যানেলে সেই ফুটেজগুলো আছে, এখন পর্যন্ত সেই বিষয়গুলো ওদের চ্যানেলের মধ্যে আছে। তাহলে ওরা কীভাবে বলল? 2 বেডা মাতারির মধ্যে 1 বেডা মাতারিও নামাজ পড়ে না, খালি ওই টানে পড়ে, তারপরেও তো ওই দাদির কাছে থাইকা যতটুক শিখছে, তারপরেও তো দাদির কাছে থাইকা নামাজ শিখছে, কিন্তু আদব কায়দা এটা শিখে নাই। ওই যেদিন মারা গেছে সেদিনও দাদি নাতিনের মধ্যে হয়েছে, ঝামেলা হয়েছে, সেটা নিয়ে আবার গিয়া উনি মানে বাপ্পির মা আবার গিয়া বাপ্পিরে ফোন দিয়া কইছে যে তোর পোলা আমার কথা শুনে না, আমি কইতাছি এইটা কাগজ, তোর পোলাও কয় না, ঠিক আছে, এটা নিয়ে ঝগড়াঝাটি হয়েছে। তো এই গেল, এখন সে এসে মার ব্যাপারে সাফাই গাইতে কইতাছে, কয় আমার সন্তান 4টা, এখন আমার সন্তান 4টা, নিশি আর ওই যে তানু মণ্ডল যার নাজায়ের সন্তান, সেটা একবার কয় না, হ্যাঁ, মিথ্যুক হাড্ডির হাড্ডি। তো মেয়েটারে নিয়ে বসে, হ্যাঁ, মেয়েটা তো কইতেছে যে কি নাকি ছোট মানুষও তো কান্না করবে, এটাই স্বাভাবিক বিষয়। নিশি ও সন্তান, নিশিরে ও নিজের সন্তানের মতন দেখে। হায় রে কুলাঙ্গার, কত মিথ্যা কথা কবি আর। এইবার নিশি আইসা দেশি মুরগি না কি জানি খাইতে চাইছিল, সেটাও খাওয়ায় নাই। এমন কুলাঙ্গারও বনে আইসে, বোনের একদিন একটু বাজার সদাই কইরা খাওয়ায় নাই। সেই বাজার সদাই কে করছে কোন? নাজমা বেগমই কিন্তু কইরা মেয়েরে খাওয়ায়া মেয়ের জন্য এটা সেটা বানায় টুনায় রান্না বাড়া করে পাঠাই দিছে মেয়ের সাথে, আর কিন্তু কিছু না। আর হেনে আইসে গিয়া নিশির ছোট বোন, আমার ছোট বোন, হায় রে আমার ছোট বোন, তোর সাথে তোর ভাই বোনের সাথে কতটুকু ভালো তোর বোনের সাথে কতটুকু ভালো সম্পর্ক, এটা তো মানুষ জানে। আর নতুন করে তো মানুষের জানাইতে হবে না যে নিশির সাথে তোর সাথে কেমন সম্পর্ক, কোন আত্মার সম্পর্ক। এখানে আইসে আবার ফুটানি করতে, এখন মনে করেন যে কোনো এক্সকিউজ পাইতেছে না ভিডিও বানানোর জন্য, সেটার জন্য আসতে গিয়ে। আচ্ছা, প্রত্যেকটা মানুষের কমেন্টের রিপ্লাই করছে, কারা বলে তারা মেসেঞ্জারে নক করছে, সেই মেসেঞ্জারে গিয়ে সেই মেসেঞ্জারের
উত্তর দিতে আসছে, প্রশ্নের উত্তরগুলো দিতে আসছে। আচ্ছা, তোরা যে প্রশ্নের উত্তরগুলো তুই যে দিতে আইছস, তোরা যে পরশু দিনকা একজন একটা কমেন্ট করছে যে কুলাঙ্গার আইসে মাথা ঠান্ডা করে আমার নামে ইয়া গাইতে, কথা কইতে, সেই কমেন্টটা কেন পাবলিশ করস না? এটা কত? ওই কমেন্টটা তো আমার কাছে স্ক্রিনশট, আমার মেসেঞ্জারে পাঠানো হয়েছে, আমার ফেসবুকে এক আপু দিছে, আমি সেটা এখন পারতাছি না, আমি পরবর্তীতে ইয়া করে দিবনি, শেয়ার করে দিবনি। তো সেই সাথে আরও অনেক কথা আপনাদের সাথে আছে, একটার পর একটা মিথ্যা কথা আসলে শুনতে 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 এখন আর মানে ভালো লাগে না, ঠিক আছে? এমনিতে রোজার মাস চলে আসছে, তারপরে আবার রোজার প্রস্তুতি, তারপরে আবার সমস্ত বিষয়গুলা নিয়ে অন্যদিকে যখন মন মানসিকতা থাকে না, তখন এদের প্রতি বা এদেরকে জুতা মারার কোনো এনার্জি থাকে না। হ্যাঁ, মানুষের মিথ্যা কথা বলার একটা লিমিট আছে। কী পরিমাণের মিথ্যু, কী পরিমাণের হারামি, কী পরিমাণের জঘন্যতম মানুষ হইলে এইরকম ধরনের মিথ্যাচার, মিথ্যা কথাবার্তা বলতে পারে। একটা বিস্কুট নিয়ে বইছে যে এটা তাবিয়া খাবে না, তাবিয়া দাদির জন্য রাইখা দিছে বা দাদির স্মৃতি হিসেবে রাইখা দিছে। দাদির স্মৃতি হিসেবে কি আর কোনো কিছু নাই? দাদির স্মৃতি হিসেবে কি আর কোনো কিছু রাখা যায় না? এটা এসে ক্যামেরার সামনে দেখাইতেছস, মানে সিম্প্যাথি কেমনে নিবে? একটা কথা আমি বারবারই বলি যে সিম্প্যাথি যদি কেউ না পায়, তাহলে বাচ্চা নিয়ে আইসা ক্যামেরার সামনে কান্দাকাটি করবেন, বাচ্চা নিয়ে আইসা এটা সেটা করবেন, দেখবেন আপনাদের মানে ভিউজ কোন দিক দিয়ে হবে, কোন দিক দিয়ে আপনারা ভাইরাল হয়ে যাবেন, সেটা আপনারা নিজেরাও কল্পনা করতে পারবেন না। দেখেন আরেকটা বিষয়, এই যে তাবিয়া আপনাদের সামনে কিন্তু অনেক কথা বলছে, আপনারা কি জানছেন কিনা আমি জানি না। তাবিয়া বলতেছিল যে এই যে নাজমা বেগমের সাথে যেহেতু তাবিয়া থাকতো, তাবিয়া কিন্তু তাবিয়ারে বলতো মানুষ একবার দুইবার তিনবার অসুস্থ শরীর নিয়েও যদি একটা বাচ্চার সেবা যত্ন করতে হয়, তাহলে সেই মানুষটা তখন কি বলবে? তো এত বড় কুলাঙ্গার অপদার্থ ছেলে আর ছেলের বউ, যে মহিলাটা অসুস্থ, তারপরেও তাবিয়া সেখানে যাইতো, নিচে যাইতো, কারণ তাবিয়ার করার মতো কেউ ছিল না, শুধু উনি ছাড়া। তো তখন উনি বলতো যে সারাদিন আমারে জ্বালাস কেন, সারাদিন আমারে জ্বালাস কেন, তোর মা আছে না, তোর মারে জ্বালাইতে পারিস না, তোর মার কাছে যা, আমার কাছে কি, আমার কাছে আসিস কেন? একবার দুইবার তিনবার এটা সবাই করবে কেন? আমাদের যাদের বাচ্চা কাচ্চা আছে ছোট ছোট, তো ওরা যখন একটা জিনিস বারবার বলে, তো তখন আমরা বিরক্ত হই না? কারণ শুনেন, এটা বিরক্ত হওয়ার মতো কোনো কথা না। এটা দেখা গেছে কি যে একসময় বিরক্তিটা চইলা আসে হঠাৎ করে, কারণ খিটখিটা মেজাজ থাকে, সংসারের কাজ এটা সেটা নানাবিধ টেনশনের কারণে দেখা গেছে যে রাগ জিদ উঠা যায়, তো তখন দেখা গেছে যে একটা ধমক সমক এটা সেটা সবাই দেয়। তো তেমনিতে নাজমা বেগম বাজার আনলে বাজারও পরিষ্কার করতে হইতো তার, সব কিছু গুছাইতে হইতো তার ঘর ক্লিন করতে হইতো, নিজের ঘর, যদিও পারুল খালা ছিল, তো ওই পারুল খালারা দিয়ে আর কটুক করাইতো। তো এরপরে যদি একটা বাচ্চা দেখাশোনা করতে হইতো, তাহলে সেটা কেমন লাগে? তো মহিলা অসুস্থ শরীর নিয়েও চা এটা সেটা বানায়া খাওয়াইছে। হ্যাঁ, তো সেই হিসেবে কিন্তু বিরক্ত হওয়ারই কথা, তাই না? এখন এই মানুষ তো একবার দুইবার হইলো যে আমার শাশুড়ি আজকে অসুস্থ, আমি না করি, ওনারে না করতে দিয়ে আমি নিজে করি, নিজে তো ঘুমাই থাকতো নিজে আর নিজের বউ, ওদিকে মাইয়ারে পাঠাই দিত, আর মহিলা তো গিয়ে সমস্ত কিছু কইরা খাওয়াইতো। এর জন্য গিয়ে মাঝে মধ্যে ওরকম রাগও হইতো। তাবিয়া মানে আইছিল দরবেশ শাস্তে সিম্প্যাথি নিতে আইসা দেখে কি হাই তাবিয়া তো সমস্ত কিছু কইরা দিছে, সমস্ত কিছু ফাঁস করে দিছে, যে তাবিয়ারে এরকম করে বলছে যে সারাদিন খালি আমার কাছে কি, তোর মা নাই, তোর মারে জ্বালাইতে পারিস না, খালি আমারে জ্বালাস বলে ফালাইছে। এই কথা বলার পরে কিন্তু বদ্দা সাহেবে ক্যামেরা বন্ধ করে দিছে। আপনারা ওই ভিডিওটা যদি দেখেন, গতকালকের ভিডিওটা যদি দেখেন, তাহলে দেখবেন যে সমস্ত কিছু এডিট করা, হ্যাঁ, কাট করা, কিন্তু কয়েক জায়গাতে কাট করা, মানে এমন কিছু কথা হয় তাবিয়া বলছিল, সেই কথাগুলা কাট সেট করে দিছে, যাতে করে মানুষ না বুঝতে পারে। আরে বদা, তোরে যদি এখন পর্যন্ত আমরা না চিনি না বুঝি, তাইলে আর কবে তোরে চিনু, কবে তোরে বুঝমু? তো ওদিকে আবার আজকে একটু পর্যন্তই থাক, বদা কোনো মার্কেট কিছু করে নাই। তানু মণ্ডল কিন্তু মার্কেট পাঠা দিছে, বাজারঘাট করে দিছে, কয় যে বেল
বেল টুল পাঠাই দিছে। হ্যাঁ, যে খাবার আমার বাবার গলা দিয়ে নামবে না, সেই যেই খাবার আমার বাবা খেতে পারবে না, সেই খাবার আমার গলা দিয়ে নামবে কি করে? আহারে পিরিত, আহারে আহারে তোর পিরিত রে তানজিলা, তোর বাবা হইলো কেমনে? তোর সার্টিফিকেট দারি বাবা। এইটা লই আবার দেখেন বোধহয় আজকে ভিডিও বানাইবনি যে আমার বড় মেয়ে, আমার আরেকটা মা আমার জন্য ইয়া করে পাঠাইছে। তানজিলাও কিন্তু কইছে যে দেখেন এরা সত্যবাদী শাস্ত্রে কি আর নিজেকে গোমন নিজেরাই পাশ করে কয় যে আমার দাদি বেঁচে থাকতে আমার বাবার কোনো কিছু করা লাগেনি, আমার দাদি সমস্ত কিছু করেছে। 15 দিন আগে থেকে সমস্ত কিছু রেডি করেছে। তোর পাতাই না বাবাতে হইতেছে গিয়া কি অকম্মার ডেকি, এর জন্য তোর বাবা পারে নাই। তোর মা হাসির মতো গিলতো আরেকজনের আশায়। আচ্ছা, যখনকা গিয়া দেখেন তাবিয়ারে নিয়ে আইসা এই সমস্ত কথাবার্তা কইতেছিল, যে তাবিয়া কইছে যে দাদি বকা দিত, তারপরে গিয়া হাত পা টিপাইতো, এই কথাগুলো যখন কইতেছিল, এক হিসেবে দাদির যত্ন করবে এটাই স্বাভাবিক বিষয়, যেহেতু দাদি আর নাতি সম্পর্কটা তো ওই রকমের মতো। কিন্তু যখন বাপ্পি এই কথাগুলো কইতেছিল, বদা যখন এই কথাগুলো বলতেছিল যে ওর মা নাকি এটা সেটা করতো, হ্যান ত্যান এটা সেটা, মানে বুঝেনি তো, সন্তানদেরকে নিয়ে আয়সা যখন একটা কথাবার্তা বলাইতেছিল, তার মানে বাপ্পি বুঝাইতে চাইতেছিল যে আমরা যারা দর্শকরা, ধরেন আমি সাধারণ একজন দর্শক, আমি একজন রোস্টার হইলে কি হয়েছে, আমি একজন সাধারণ দর্শক হয়েই তো ওদের ভিডিওটা দেখি, তাই না? তো এখন বাপ্পি কি বুঝাইতে চাইতেছে যে তার মা অনেক খারাপ ছিল। হ্যাঁ, তার মা গিয়ে তার সন্তানদের সাথে সেরকম কোনো কোনো সম্পর্ক ছিল না, আবার কিন্তু নিজের মুখেই বলতেছে যে মার সাথে ওদের একটা ভালো সম্পর্ক ছিল। হ্যাঁ, এখন বাপ্পি যে মানে কোন দিকে যাবে এটা ও নিজেও কিন্তু চিন্তা করতে পারতেছে না। একদিক দিয়ে বলতেছে যে তাবিয়ারে দিয়ে আইনা বলাইতেছে, বকা দিত, এটা করতো সেটা করতো, যাতে করে আমরা যারা দর্শকরা আছি ভিডিও বানাই, হ্যাঁ, বা অন্যান্য মানুষরা যারা সহানুভূতি দেখাইতেছিল নাজমা বেগমের ইয়ার জন্য, মানে জাস্টিস পাওয়ার জন্য, যেটা আর কি করতেছিল। এখন বাপ্পি বুঝাইতে চাইতেছে যে তার মা অনেক খারাপ ছিল। হ্যাঁ, আর ওর মার আচরণ মানে এরকমই খারাপ ছিল, যেই কারণে গিয়া এখন বাচ্চারাও বলতে বাধ্য হইতাছে। তাহলে চিন্তা করতে পারছেন যে ও কত বড় কুলাঙ্গার হইলে ও একটা মা মারা গেছে, ঠিক আছে, মা মারা গেছে, তুই সহানুভূতি মানুষের পাইতে আসছিস, তোর তো মানুষ সহানুভূতি দিছে। যারা কিনা 2 দিন আগে পাপিয়াদেরকে গালি দিত, যারা কিনা 2 দিন আগে মানুষকে গালাগালি করতো, রোস্টারদের গালাগালি করতো, তারা এখন তোরে যায় হাজার ভিউ দিতেছে। তার ভিডিওর অ্যাড দেখছেন, তার ভিডিওর অ্যাড কতগুলা, আর আমাদের ভিডিওতে অ্যাড কতগুলা বসে, চিন্তা করছেন আপনারা? আমরা তো নিজেরা কোনো সময়, বিশেষ করে আমি আমার ভিডিওতে কিন্তু কোনো সময় অ্যাড বসাই না। আপনারা দেখেন অ্যাড যা দেয় সেটা ইউটিউব থেকেই দেয়। আমরা কিন্তু পার্সোনালি আমি কিন্তু অ্যাড বসাই নেই। আমার কাছে কিন্তু অপশন আছে, আমি চাইলে বসাতে পারি যে কোন জায়গায় কয়টা অ্যাড আমি বসানো যায়, আমি বসাইতে পারি। কিন্তু আমি করি না, কারণ কি সব কিছুর আসলে বিনিময় হয় না। হ্যাঁ, আমি ইচ্ছা করলে কিন্তু এটার থেকে আমি কিন্তু এই চ্যানেল থেকে কিন্তু আমি আমার অন্য চ্যানেলে ভালো টাকা পাই, ঠিক আছে, কিন্তু আমি এই চ্যানেলে যা পাই, মনে করেন 3 মাসেও মনে হয় আমার $100 উঠে না। তাহলে চিন্তা করেন আমি কেমন টাকাটা পাই। আর আমি যদি এই চ্যানেলের থেকে আমার যেই চ্যানেলটা, বড় চ্যানেলটা আছে, সেটাতে যদি আমি মনে করেন ফোকাস দিই আরও বেশি করে, তাহলে আমার একদিক দিয়ে আমি প্রমোশন করি, প্রমোশনের টাকা পাই, একদিক দিয়ে আমি ভিডিও কন্টেন্ট বানাই, ওই যে ওনাদের PR দিয়ে এই ভিডিও বানাই। তো সেই PRের ভিডিও যখন আমি রিভিউ হিসেবে আমার চ্যানেলে আপলোড করি, তাহলে চিন্তা করছেন আমারে যারা টাকা দেয় প্রমোশন করে, তারা তো আনাম টাকা দেয়। আর করলে ভিডিও বানাইলে আমি মাস শেষে কিছু না কিছু টাকা পাই, তাও কিছু না, হালকা না, কিন্তু ভালো টাকা পাই কিন্তু আলহামদুলিল্লাহ। কিন্তু আমি কিন্তু এই চ্যানেলে কিচ্ছুই করি না, এটা যেরকম আছে সেরকমই নিজের গতিতে নিজে চলতেছে। যাই হোক, তবে দেখেন বাপ্পি কিন্তু আইসিসের অ্যাড বসানো শুরু করছে, তানজিলা কিন্তু ওদিকে প্রিমিয়াম কইরা দেয়। হ্যাঁ, মানে টাকা, একটা কথা চিন্তা করেন, ওর মা মারা গেছে আমরা সবাই বুঝছি, তো সেইখানে মার নামে দুর্নাম বদনাম কইতে ওর বিবেকটা একটুও বাজলো না। আসলে কুলাঙ্গার হইলে যা হয়,
মাল্টি নোংরার কথা কই, মাল্টি নোংরার বলে এখন পার্টি করার দরকার, মাল্টি নোংরার বলে এখন মানে বাচ্চা গেছে গা, এর জন্য মাল্টি নোংরার এখন কোনোভাবেই দমায় রাখা যাবে না, নিজেকে উজাড় করে বেড়াইতে বলছে অথেন্টিক চাপাবাজারা। তো শুনেন একটা কথা বলি, মানুষের একটা সংসার ভেঙে যাওয়ার পরে আরেকটা সংসার যখন করতে যায় তখন অনেক কিছু কিন্তু চিন্তা ভাবনা করে তারপরে সংসার করে, যে মানুষের জীবনে বিয়ে কয়টা, হ্যাঁ এইটা চিন্তা করে কিন্তু বেশিরভাগ। আর প্রথম বিয়ে ভেঙে গেলেই কিন্তু মানুষ অনেকবিধ কথাবার্তা বলে। একটা জিনিস দেখেন যে এই শারমিনের জন্য কিন্তু রাজমিস্ত্রির সংসার ভেঙে গেছে। সংসার ভাঙছে কিভাবে? কারণ রাজমিস্ত্রির স্টেটমেন্ট অনুযায়ী রাজমিস্ত্রি বলছে যে 2020 সালে সুরুজ মানে শারমিনের স্বামী ডাব বিক্রি করে শারমিনের সংসার চালাইছে। হ্যাঁ, সেই সংসার টিকাইতে পারে নাই। তো প্রথমে বলছে যে শারমিনকে চিনতই না শারমিনকে, কিন্তু 2020 সালে চিনছে যে শারমিনের জামাই ডাব বিক্রি করতো। হ্যাঁ, বেলালের বোনের জামাই ডাব বিক্রি করতো। তো সেইখান থেকে তাদের সাথে পরিচয় আছে, আমরা বুঝলাম তাদের কথায়। বেলাল তাদের বাসায় গেছে, আসছে, খাইছে দাইছে, হ্যাঁ ফুর্তি মূর্তি করছে, ঠিক আছে। তো সেইখান থেকে শারমিনের সাথে কিন্তু তখন বাপ্পিরও সম্পর্ক ছিল, সেইখান থেকে মিয়ার কিন্তু আবার রাজমিস্ত্রির সাথে সম্পর্ক ছিল। সেই সম্পর্কর জের ধরে কিন্তু মানে দুই জায়গা থেকে দুজনে কট খায়া সারাসারি হয়ে গেছে। আচ্ছা, এখন কথা হইতেছে যে যারা কিনা সুখের জন্য আরেকটা সংসার নষ্ট করতে পারছে, তাদের সুখ কি আল্লাহ তাআলা দিয়ে দিবে কপালের মধ্যে চাপ্পার ফাইরা দিয়ে দিবে? কখনোই তো দিবে না। এখন কথা হইতেছে গিয়ে যে শারমিনের কথা বলি। যে মহিলা কিনা বিয়ের 5 মাসও ঠিক মতো সংসার করতে পারে নাই, গুছাইতে পারে নাই, বা কি বলে ওইটারে সংসার করতে পারে না, যোগ্যতা নাই, সেই মহিলার যে কত দূর পর্যন্ত যোগ্যতা আছে এটার বলা দরকার নেই। এরা যে কট খাইতো, এরা যে সারাসারি করতো, এটা আমরা আগে থেকে জানতাম। কারণ দেখেন, মা পোলা কোনোদিনও কি মা আর ছেলের বা মা আর সন্তানের মেন্টালিটি কি একরকম হয়? ধরেন একটা 5 বছরের শিশুর সাথে একটা 15 বছরের মানুষের সাথে কি যোগাযোগ ইয়াটা ওরকম হয়? মানে ব্রেন কি এক হয়? এক হয় না কিন্তু। তেমনিতে মা আর পোলা, মায় চাইছিল যে কচি পোলালে করবো, সংসার করবো, কচি পোলারে দেখা তানজিলার মতো বিয়ে শাদির ফুল ফুটামো, তখন মানুষ আমাকে তানজিলা করে যেরকম বাহাবা দিছে আমাকেও এরকম বাহাবা দিবে। এখন থেকে নাহিতে বিপরীত হয়ে গেছে, স্যারারে বেড়ারে আরও পাইলা পুষা খাওয়াইতে হয়। এই বটকা জাম্বু তো মনে করেন তাও তানজিলার ডরের চোটে দোকানে যায় বসে কাজকাম করে, হ্যাঁ না করলে তো তানজিলা তো দেয় সেটা ভাঙ্গা। কিন্তু উল্টা আরও দেখেন, শারমিনের ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা কিন্তু একদমই ভিন্ন হয়েছে। শারমিনের নিজেরটা নিজের কইরা খাওয়াইতে হয়, সব কিছু করাইতে হয়। এখন কি আর শারমিন না মানবে? হ্যাঁ, তো যেটা হয়েছে জিনিসপত্র নিয়ে এসে বা করছে সব ভালো, বুঝলাম, ঠিক আছে, সংসার যেহেতু করবে না এর জন্য জিনিসপত্র নিয়ে এসে, কিন্তু সেইখানে তার প্রোফাইলের ছবিটা মেকআপ বুতুরির দিছে কে? কী কারণে মেকআপ বুতুরির ছবি দিছে তার প্রোফাইলের মধ্যে? কী হিসেবে দিছে? তার মানে কি মেকআপ বুতুরির সাথে সে কি আবার সম্পর্ক করতে চাইতেছে যে না যা হয়েছে আহো আমরা মিলা যাই? মেকআপ বুতুরি তো আর মিলবে না, কারণ মেকআপ বুতুরি যেটা চাইছিল মেকআপ বুতুরি সেটা পাওয়া গেছে, সেটা হয়ে গেছে। আর তো কোনো জায়গাতে কোনো সমস্যা নেই। এখন তুমি মেকআপ বুতুরিরে যত চাটো, যত কিছু করো, কোনো লাভ হবে না। কয়দিন বেল্লাল চাটতে গেছিলো, বেল্লালরে পাত্তাও দেয় নাই। সেম এই যে এখন করতে গেছে, ওই যে চাটাচাটি করতে গেছে, সেটাতেও লাভ হবে না। যত ছবি দেখ, যত যা কিছুই করুক না কেন, কোনো কিছুতেই লাভ হবে না, কারণ মেকআপ বুতুরি তো এটাই চাইছিল। এখন আমার কথা হয়েছে যে যেরকম সাহস নিয়ে গিয়ে কথাটা কইছিল মাল্টি নোংরা,
তো সে সাহসটা কোথায়? এই সাহসটা যদি এখনো পর্যন্ত ধরে রাখতো তাহলে না বুঝতাম যে না ঠিক আছে। আসলে এরা দিন শেষে সবাই ভিউয়ের জন্য সব কিছু করে। ভিউ বাণিজ্য ওদের যেখানে আছে এরা সেইখানে আছে। এখন কথা হচ্ছে গিয়ে যে মাল্টি নোংরা যে গতকালকের ভিডিওতে আপনারা সবাই দেখতে পারছেন যে ওরে ওদের ঘরের সমস্ত ফার্নিচার এগুলো সেগুলো সব দিয়ে মানে দিয়ে গেছে, রাজমিস্ত্রি দিয়ে দিছে। তো কন্টাক্টের বিয়েতে এগুলো তো দিবে, এটাই স্বাভাবিক বিষয়। কিন্তু সে যেরকমভাবে উহু আহা এইটা হেডা করতেছিল, উহু আহা এইটা হেডা করতেছিল, তাতে করে সে বুঝাইতেছে সে খুব কি বলে এটা ডিসপারেট বলবো না কি বলবো আমি আসলে জানি না, সে খুব মর্মাহত হয়েছে এরকম কিছু সে বুঝাইতে চাইছে। আসলে কি সে এরকম হয়েছে? তার মনে মনে কি ওইটা ছিল? কখনোই ছিল না। সে আরও মনে মনে খুশি হয়েছে। কেন খুশি হয়েছে? সে তার হাঙ্গা হওয়ার পরে সে চিন্তা করছিল যদি রাজমিস্ত্রি তার কথা শুনে বা রাজমিস্ত্রি হয়তো বলদ হবে, যেরকম খুশি তেমন চলবে। কিন্তু না, রাজমিস্ত্রি যে কোন ঘাটের মাল সেটা তো শারমিন বুঝতে পারেনি। তো শারমিন চাইছিল জামাই ঘরে থুইয়া বাইরে গিয়া মধু খাওয়াইব। এখন দেখা যায় হাই আমার আমও যায়, ছালাও যায়, আমার তলের খবরও যায়, আমার সব কিছুই বাইরে হয়ে যাইতেছে। তো এখন আর কি করার, কিচ্ছু করার নেই। এই তো এখন বুঝেনি তো যেটা হইতেছে ডিপোস। 5 মাসের মাথায় ডিপোস হয়ে গেছে গা, ডিপোস হয়ে যাবে। তো ডিপোস হয়ে যাওয়ার আগে গতকালকে কিন্তু রাজমিস্ত্রি সে 1 লাখ টাকার জোগাড় করার জন্য সে বাহিরে বের হয়েছিল, টাকা জোগাড় করবে। তো টাকা জোগাড়ের ক্ষেত্রে কিন্তু বের হয়ে গেছিল, কারণ তারা ডিভোর্স দিবে। যাক, শারমিনের এই হিসাবে একটু লাভ হয়েছে, শারমিনের মায়েরও লাভ হয়েছে, শারমিনের ভাইয়েরও লাভ হয়েছে। কারণ এই একটা জায়গা নিতে গেছে, সেইখানে গিয়া টাকা লাগবে। তো ওই টাকা অর্ধেক আছে অর্ধেক নাই, তো এখন তো ওইটারও তো একটা ম্যানেজ করতে হবে। এখন ডিভোর্সের টাকা পায়া শারমিনের মা আবার গিয়ে নতুন করে বাড়িঘর করতে পারবে, শারমিন জায়গা রাখতে পারবে, যেটা কিনা বাপ্পির যে কি বলে বাপ্পির থেকে জরিমানা নিয়ে যেমন বেল্লাল বিয়ে করছিল, তেমন শারমিনের এখন ডিভোর্সের টাকা দেয় বেল্লাল আবার জায়গা রাখবে। ওয়াও, কি সুন্দর না? তো রাজমিস্ত্রির যে ওই দিনকার যে ভিডিও, সেই ভিডিওটা ডিলিট করে দিছে। যে ওই যে পারভেজ নামের যে লোকটা, ওই লোকটারে যখন বকাবাজি করছে ভিডিওটা ডিলিট করে দিছে। ওই ভিডিওর মধ্যে সে কিছু কথা বলতেছিল ওলট পালট কথা, মানে মনে করেন যে এক প্রকার যে নেশা জাতীয় জিনিস খায় আসলে যেমন মাতাল করে সেরকম। আপনাদেরকে এর আগে আমি বলছিলাম যে রাজমিস্ত্রি কিন্তু রাতে 3টা পর্যন্ত ইচ্ছা মতো মদ গাঁজা খায় কিন্তু তারপরে রাতে মানে ঘুমায়। ওর চেহারা সুরত দেখলেই কিন্তু বোঝা যায়, ঠিক আছে? তো সে কইতেছিল যে আমাকে নিয়ে ভিডিও বানাস কেমনে? তোরে কে বলছে? তুই যেই কথাগুলা বলছিস, মানে ওই লোকের বলছে, ওই লোকে তো যুক্তি বুদ্ধি দিয়ে তারপরে কথা বলছে। যদি তারটা লিগেলও না হয়, তারপরে তো বলবে যে না, সে যুক্তি দিয়ে কথা বলছে, তার কথায় রাইটস আছে, এর জন্য সে বলছে। কিন্তু রাজমিস্ত্রি যেরকম কইরা ব্যবহার খারাপ করে কথা বলছে যে তোরে কে রাইটস দিছে, তোর কি রাইট আছে? ওরে বাবারে ইংরেজি, এরকম ইংরেজি মনে হয় আমগো পড়াশোনার ক্ষেত্রে আমরা মনে হয় মানুষের সাথে এত ইংরেজি কই নাই গা। তো ওরে বাবা, রাজমিস্ত্রি কইতাছে যে তুই আমাকে নিয়ে ভিডিও বানাস, তোর কি অধিকারটা আছে? আচ্ছা, এইখানে তুই যেহেতু পাবলিক প্ল্যাটফর্মে ফকিন্নিগিরি করছিস, তো সেই ক্ষেত্রে তোকে নিয়ে কথা বলার মতো অধিকার দেওয়া লাগবে না। তুই কি মনে করছিস? ও আর শারমিন কিন্তু একটা কথা বলছে যে আমাদেরকে নিয়ে কথা বলে আমি তো কাউকে অধিকার দিই নেই। সোশ্যাল মিডিয়াতে এসে নোংরামি করতে যেমন তোমাগরে কেউ না করে না, তেমনিতে তোমাগরে কথা কইতেও কারো অধিকারের দরকার পড়ে না। তো তোমরা যেমন সোশ্যাল সাইডে আইসা নোংরামি করবা আর মনে করছো যে তোমাগো মানুষে হুজুর করবে, এটা ভুল কথা। তোমাগো অধিকারের লেগা, তোমাগো রাইটস দেওয়ার লেগা, তোমাগো অনুমতি পাওয়ার লেগা কেডা বৈশাখ হইছে। তেমনিতে রাজমিস্ত্রি যখন ওই রোস্টারদেরকে নিয়ে কথা বলছিল, তখন রোস্টারদের থেকে কি ওই ফকিন্নির পুঁতে কইরা নিছিল, অধিকার নিয়ে নিছিল বা অনুমতি নিছিল যে আমি রোস্টারদেরকে নিয়ে রোস্ট করবো? তাহলে রাজমিস্ত্রি কীভাবে আশা করে যে ওরে নিয়ে মানুষে করবে, ওর থেকে মানুষ
মানুষ অধিকার কি বলে মানে অনুমতি নিয়ে নেবে কে? এত ঠেকা কিসের আমাগো যে ওনার কাছ থেকে অনুমতি নিয়ে তারপরে আমাদের ভিডিও বানাইতে হবে? তো তুই যেরকম গোবিজ্জাগিরি করছিস সেরকম তুই ঠান্ডা মাথায় একটা ভিডিও দিতি। হাবল তাবল কথা কয়ে তুই কারে রাজমিস্ত্রি কারে ফলো করছে, কারে কি করছে, কারে কোন দিন কি করছে, এটা করছে সেটা করছে, ওরে বাবা রে বাবা। হ্যাঁ, তোর মতো বেড়াই আইছে ইয়া করতে। হ্যাঁ রে দেখা বলে হ্যাঁ রে দিয়ে বলে মানুষ ইউটিউবে ভাইরাল হইছে। চিন্তা করছেন নি? মানে গাছে কাঁঠাল গোফে তেল না কি জানি। তো এর নিয়ে আরেক কথা কমুনি অন্যদিন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।